আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাদের অনেকেরই দিন শুরু হয় এমন একটা নাস্তা দিয়ে, যেটা আমাদের শরীরে শক্তি যোগান দেওয়ার বদলে ধীরে ধীরে শরীরকে ক্লান্ত করে তোলে। অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে, দিনের প্রথম খাবার আপনার শরীর, মস্তিষ্ক, হরমোন, এমনকি মুড পর্যন্ত প্রভাবিত করতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো স্বাস্থ্যকর সকালে নাস্তা কেমন হওয়া উচিত, কী খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকবে, কোন নাস্তাগুলো দেখতে ভালো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, আর ব্যস্ত জীবনে কিভাবে সহজে স্বাস্থ্যকর নাস্তা করা যায়। চলুন প্রথমেই জেনে নিই সকালে নাস্তা এত গুরুত্বপূর্ণ কেন। আমরা যখন রাতে ঘুমোতে যাই, তখন 7 থেকে 8 ঘন্টা শরীর কোনো খাবার পায় না। এই সময় শরীর তার জমিয়ে রাখা শক্তি ব্যবহার করে থাকে। সকালে নাস্তা হলো ঘুম থেকে ওঠার পর শরীরকে নতুন করে জ্বালানি দেওয়া। সকালবেলা নাস্তা না করলে আমাদের দুর্বল লাগবে, মনোযোগ কমে যাবে, অতিরিক্ত ক্ষুধা লাগবে। এর ফলে আমরা সকালবেলা বেশি পরিমাণ খাবার খেয়ে আমাদের স্বাভাবিক ব্লাড সুগারকে বাড়িয়ে ফেলব। তাছাড়া যারা ডায়াবেটিক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা আক্রান্ত, তাদের জন্য সকালে নাস্তা বাদ দেওয়া আরও ক্ষতিকর হতে পারে। তাই প্রতিদিন সকালবেলা স্বাস্থ্যকর নাস্তা অবশ্যই খেতে হবে। স্বাস্থ্যকর নাস্তা মানে শুধু পেট ভরানো না, এটি এমন একটি সমন্বিত খাবার যা আমাদের শরীরকে দীর্ঘ সময় শক্তি ও পুষ্টি যোগাবে। একটি স্বাস্থ্যসম্মত ভালো নাস্তায় সাধারণত 4টি জিনিস থাকে। 1 নম্বর, প্রোটিন, যেমন ডিম, দুধ, দই, ডাল, ছোলা। এই প্রোটিনগুলো আমাদের দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যার ফলে বারবার ক্ষুধা লাগে না। 2 নম্বর, ভালো কার্বোহাইড্রেট, যেমন লাল আটা রুটি, ওটস, চিরা, ব্রাউন ব্রেড। এগুলো আমাদের ধীরে ধীরে শক্তির যোগান দেয়, ফলে হঠাৎ ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা থাকে না। 3 নম্বর হচ্ছে ফাইবার, যেমন ফল, শাকসবজি, শসা, আপেল। এগুলোতে থাকা ফাইবার আমাদের হজম শক্তিকে ভালো রাখে। উচ্চমানের ফাইবার থাকায় এগুলো আমাদের কোষ্ঠকাঠিন্যও কমায়। 4 নম্বর, স্বাস্থ্যকর ফ্যাট, যেমন বাদাম, চিনে বাদাম, তিল, অল্প পরিমাণ ঘি বা অলিভ অয়েল। এগুলো আমাদের মস্তিষ্ক ও হরমোনের জন্য অত্যন্ত দরকারি। এবার চলুন বাংলাদেশি কিছু স্বাস্থ্যকর নাস্তা নিয়ে কথা বলি। নাস্তা নাম্বার 1, ডিম, রুটি ও শসা। একটা সেদ্ধ বা কম তেলে ভাজা ডিম, 2টা আটার রুটি, আর সাথে শসা বা টমেটো। খুব সাধারণ শোনালেও এটি একটি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর নাস্তা, আর এটি সহজলভ্য এবং ঝটপট তৈরি করা যায়। তাই কোনো ঝামেলা ছাড়াই এটি আপনি খেতে পারেন। নাস্তা নাম্বার 2, চিরা, সাথে দই ও কলা। এটিও খুব সহজলভ্য এবং ঝামেলা ছাড়াই দ্রুত তৈরি করা যায়। গরমের সময় এই নাস্তা খুব ভালো লাগে। তাছাড়া দই প্রোবায়োটিক হিসেবে অনন্য, আর কলাতে প্রচুর পরিমাণে আয়রন এবং পটাশিয়াম থাকে। এই আয়রন আমাদের রক্ত স্বল্পতা রোধে কাজ করে থাকে। নাস্তা নাম্বার 3, ওটস, সাথে ফল। ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, আর তৈরি করতেও তেমন ঝামেলা নেই। নাস্তা নাম্বার 4, বাঙালির অতি প্রিয় ভাত। আমাদের অনেকেরই সকালবেলা ভাত না খেলে চলেই না। আসলে সমস্যা ভাতে না, সমস্যা হচ্ছে এর পরিমাণের উপর। সকালের নাস্তায় অল্প ভাত, সাথে ডাল, সবজি আর প্রোটিন থাকলে সেটাও স্বাস্থ্যকর নাস্তা হতে পারে, তবে অতিরিক্ত পরিমাণ অবশ্যই খাবেন না। এবার চলুন জেনে নিই কোন নাস্তাগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু কিছু খাবার আছে যেগুলো দেখতে ফাস্ট আর মজাদার, কিন্তু শরীরের জন্য মোটেই উপকারী না। যেমন শুধুমাত্র চা আর বিস্কিট, ডিপ ফ্রাইড পুরি, অতিরিক্ত তেলে ভাজা পরোটা, প্রসেসড জুস, চিনিযুক্ত সিরিয়াল। এসব খাবার খুব দ্রুত ক্ষুধা বাড়ায় আর দীর্ঘ সময় তেমন শক্তিও দেয় না। সকালের নাস্তায় 1 কাপ চা কিংবা কফি মোটেই খারাপ না, বরং উপকারী, তবে অবশ্যই দুধ কিংবা চিনি ছাড়া। সবচেয়ে ভালো হয় যদি গ্রিন টি বা ব্ল্যাক কফি পান করতে পারেন। তবে খালি পেটে অতিরিক্ত চা কফি পান করবেন না, এতে আমাদের অ্যাসিডিটি বাড়তে পারে, বুক জ্বালাপোড়া করতে পারে, আর কারো কারো হাত পা কাঁপে, বুক ধরফর করে, অস্থিরতা বাড়তে পারে। তাই সবসময় চেষ্টা করুন চা কফির সাথে অল্প কিছু খাবার রাখতে। যারা অতিরিক্ত ব্যস্ত মানুষ, তারা কি করবেন? অনেকেই বলে থাকেন নাস্তা বানানোর সময় পায় না, কিন্তু স্বাস্থ্যকর নাস্তা সবসময় জটিল হবে এমন না। যারা ব্যস্ত বা ব্যাচেলর, তারা নাস্তার জন্য রাতে ওটস ভিজিয়ে রাখতে পারেন। আগে থেকেই ডিম সিদ্ধ করে কিংবা ফল কেটে রাখতে পারেন। একটি ছোট বক্সে বাদাম রাখতে পারেন। মাত্র 5 মিনিটের প্রস্তুতি আপনার পুরো দিনের শক্তি
বদলে দিবে। এবার চলুন একটু বাচ্চাদের নাস্তা নিয়ে কিছু কথা বলি। শুধু পেট ভরানোর জন্যে চকলেট ড্রিঙ্কস বা চিপস দিয়ে বাচ্চাদের দিন শুরু না করাই ভালো। বারন্ত বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য দরকার প্রোটিন, আয়রন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর ফ্যাট। তাই সকালে ডিম, ফল, দুধ বা ঘরে তৈরি খাবার নাস্তা হিসেবে বেশ ভালো। বাহিরের ফাস্টফুড জাতীয় নাস্তা কোনোভাবেই বাচ্চাকে দিবেন না, এতে কোনো পুষ্টি নেই। আর একবার বাহিরের খাবারে অভ্যস্ত হয়ে গেলে বাচ্চার ঘরের খাবার খেতেই চাইবে না। তাই আগে থেকেই সাবধান হন। স্বাস্থ্যকর জীবনযাপন অনেক বড় কোনো সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না। কখনো কখনো এটা শুরু হতে পারে সকালের একটা ভালো নাস্তা দিয়ে। আপনার শরীর প্রতিদিন সকালে নতুন একটা সুযোগ পায়। আপনি তাকে কি দিচ্ছেন সেটাই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।